পাশের জেলা ঠাকুরগাঁও আয়তনে ছোট হলেও ঐতিহ্যে ভরপুর। আর সেই ঐতিহ্যের অন্যতম নিদর্শন জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ। ঠাকুরগাঁও জেলা শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত এই প্রাচীন স্থাপনাটি ইতিহাস আর স্থাপত্য শৈলীর এক অনন্য সমন্বয়। প্রবেশ মুখে চোখে পড়ে দৃষ্টিনন্দন তোরণ, কারুকাজে ভরপুর, যা মুহূর্তেই মুগ্ধ করে দর্শনার্থীদের। আসলে 100 বছর পুরাতন মসজিদ, দেখে মনে হচ্ছে এখনো নতুন আছে। এত কারুকার্য, মসজিদের দৃশ্য এত সুন্দর, আলহামদুলিল্লাহ অনেক ভালো। ভিতরে গিয়ে দেখলাম, খুবই ভালো লাগছে। ঘুরতে আসে দেখে আমার অনেক আনন্দিত লাগতেছে, আলহামদুলিল্লাহ। গ্রামের ভিতরে খুব সুন্দর একটি মসজিদ। মসজিদটি কারুকাজ এবং সব দিক দিয়ে মসজিদটির নকশা এবং আলপনা, এমন মসজিদ আমি দেখলাম, আমার দেখে খুব ভালো লাগলো। জানা যায় তৎকালীন তাজপুর পরগনার জমিদার বাড়ির বংশধর রওশন আলী এই অঞ্চলে আসেন এবং পরবর্তীতে জমিদারি লাভ করেন। 1862 সালে বসবাসের জন্য জমিদার বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। কাজ শেষ হওয়ার আগেই 1867 সালে শুরু হয় এই জামে মসজিদের নির্মাণ কাজ। মসজিদটির নির্মাণে ভারতের উত্তরপ্রদেশের হংসরাজ ও তার পুত্র রামৃত ছিলেন প্রধান কারিগর। পাশাপাশি দারভাঙ্গা এলাকার দক্ষ কারিগররাও অংশ নেন নির্মাণ কাজে। তাদের নিপুণ হাতের ছোঁয়ায় গড়ে ওঠে শিল্প সমৃদ্ধ এই স্থাপনা। মসজিদের বয়স 200 বছরের মতো হবে। আর আমরা এখানে ছোট থেকে আমরা দেখতেছি যে এই মসজিদ এরকমই। বর্তমানে যে কারুকার্য আছে, এই কারুকার্য বর্তমানে কোনো মিস্ত্রির করা সম্ভবপর নয়। এগুলো আগেকার মানুষ করছে, কেমনে করছে আল্লাহ ওদের মাথা বুঝছে, অমনি করছে। আমাদের বাপদাদের মুখে শুনছিলাম এই মসজিদটা নাকি হিন্দু মিস্ত্রি তৈরি করছে। মসজিদটা বাড়িটা ওর নাম ছিল হংসরাজ দেব। আর এরা লোকও ভালো, পরিবেশও ভালো, সব জায়গায় ভালো। কত বছর ধরে এটা এই মসজিদের আর বাড়িটার বয়স হলো 232 বছর। এই মসজিদে রয়েছে বড় আকৃতির 3টি গম্বুজ ও 28টি মিনার। প্রায় 35 ফুট উঁচু গম্বুজ আর মিনারের সামনে ফুটে উঠেছে অনন্য নকশা ও সৌন্দর্য। ভেতরের দেয়ালে লতাপাতা ও ফুলের নকশা, যা প্রাচীন শিল্পকলার এক অনন্য নিদর্শন। জমিদার বংশধর ABM জুলফিকার হায়দার চৌধুরী বলেন, এই মসজিদের সংস্কার কাজ আমরা আমাদের নিজেদের অর্থায়নে করে থাকি। সরকার যদি আমাদের সাহায্য সহযোগিতা করে, তাহলে আমরা সরকারের সহযোগিতা গ্রহণ করতে পারি। তিনি আরো বলেন, আমরা এই মসজিদে একসাথে 300 মুসল্লি নামাজ আদায় করতে পারি। এই মসজিদে আজকে দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে। আমাদের জমিদারি সৃষ্টি হয়েছে 1842 সালে। এই জমিদারির থেকে আমরা এই মসজিদকে সংস্কার নিজস্ব তহবিল থেকে করতেছি। এখানে একসঙ্গে আমরা 300-350 মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারি। আর আমরা এটাকে প্রত্নতাত্ত্বিক বিভাগে আমরা দিতে পারিনি, কেন প্রত্নতাত্ত্বিক দিলে পড়ে থাকবে। এই জন্য আমরা যদি সরকার যদি আমাদেরকে অন্যভাবে সাহায্য সহযোগিতা করে, তাহলে সেটা সাহায্য সহযোগিতা আমরা গ্রহণ করতে রাজি। ঐতিহ্য, স্থাপত্য আর ইতিহাস সব মিলিয়ে জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ আজও দাঁড়িয়ে আছে অতীতের গৌরব গাথা নিয়ে। দিলরুবা খান, ন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ।